ডিজাইন এবং কস্টিং। এইবারে দেখো এই এস্টিমেশন ডিজাইন কস্টিংয়ের জন্য কি কি পারপোজ লাগে। এস্টিমেট অ্যান্ড ডিজাইন কস্টিংয়ের জন্য প্রথমত এস্টিমেশন করার উদ্দেশ্য এবং কস্টিং করার উদ্দেশ্য কি না, যখন আমরা কোনো একটা কাজ, ধরো ওয়্যারিং কানেকশান বা কিছু যখন আমরা করব, তখন সেক্ষেত্রে কি করব না, প্রত্যেকটা জিনিস যখন আমি এস্টিমেশন করছি সেটাকে মেটেরিয়াল লিস্ট প্রথমে দিতে হবে। তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে না, মেটেরিয়াল লিস্টটাকে ফাইনাল করতে হবে। মেটেরিয়াল যে লিস্টটা সেটা হচ্ছে কি করতে হবে, ফাইনাল করতে হবে। সেকেন্ড হচ্ছে কি, কোনো রকম মানে অর্থ না অপচয় করে মানে প্রজেক্টটা বা জবটাকে সুষ্ঠুভাবে করতে হবে। আর একটা কি, যদি আমার প্রজেক্টের মেটেরিয়াল কস্ট সম্পূর্ণভাবে না জানা থাকে সেক্ষেত্রে কি হয় না, প্রচুর অর্থ লাগে সেই প্রজেক্টটাকে ডেভেলপমেন্ট করার জন্য। তাহলে প্রজেক্টটা ডেভেলপমেন্ট করার জন্য আমার কি লাগে, প্রচুর অর্থ লাগে। এবার হচ্ছে দেখো কি কি দরকার, এসেনশিয়াল এলিমেন্ট অফ এস্টিমেশন কস্টিং। essential element of estimation and costing, estimation and costing, ক্লিয়ার? তাহলে এসেনশিয়াল এলিমেন্ট অফ এস্টিমেশন কস্টিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি দেখব না, কি কি থাকবে। একটা হচ্ছে স্পেসিফিকেশন অফ মেটেরিয়াল, মেটেরিয়ালের স্পেসিফিকেশন কি। তাহলে প্রথমত আমাদের যদি আমরা ডিজাইন করতে লাগি তাহলে সেখানে কি হবে না, স্পেসিফিকেশান অফ মেটেরিয়াল, স্পেসিফিকেশানের মেটেরিয়াল কি, ঠিক আছে। তারপরে হচ্ছে কি লেটেস্ট মার্কেট কস্ট অফ মেটেরিয়াল, লেটেস্ট মার্কেট কস্ট অফ মেটেরিয়াল, মানে এইগুলো আমার এস্টিমেটিং করতে বা ডিজাইন করতে গেলে এগুলো আমাকে প্রথম মাথায় আনতে হবে। যদি যখনই তোমরা কোনো একটা ওয়্যারিং কানেকশান বলো, ধরো একটা রুম 2 BHK ফ্ল্যাট, তার যখন ডিজাইন করবে বা এস্টিমেট করবে কি কি আগে আমাদের করতে হবে সেই পয়েন্টগুলো তোমাদের জানা রাখা দরকার। প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকে নোট ডাউন করবে। 3 নম্বর থাকবে কি প্রাইস লিস্ট। 4 নম্বর কি থাকবে, 4 নম্বর থাকবে তোমার ক্যালকুলেশন অফ মেটেরিয়াল। কি বললাম বুঝতে পেরেছো? 5 নম্বর কি থাকবে, 5 নম্বর কি থাকবে না, 5 নম্বর থাকবে নলেজ অফ পারচেজ সিস্টেম। মানে কি, তুমি যেই জিনিসটা কিনছো, ধরো আমার 2 ওয়ে সুইচ লাগবে কি 3 ওয়ে সুইচ লাগবে, পিভিসি ক্যাসিং ক্যাপিং লাগবে, সেক্ষেত্রে আমার কি নলেজ থাকা দরকার। তুমি যদি নাই চেনো যে এটাকে পিভিএস সিস্টেম বলে বা এটাকে 2 ওয়ে সুইচ বলে, তাহলে তুমি কিন্তু পারচেজ করতে পারবে না, মানে ওই সিস্টেমটাকে তুমি পারচেজ করতে পারবে না। তাহলে আমাদের মেনলি এই জিনিসগুলো দরকার। আর একটা থাকবে কি লেবার কস্ট, মানে তুমি যে কাজটা করাবে তুমি তো একা একা করতে পারবে না, সেক্ষেত্রে তোমার আরও লাগবে, তো সেখানে লেবার লাগাবে, সেক্ষেত্রে লেবার কস্ট কত হবে। তাহলে আমার কি কি থাকলো দেখে নিই। যে প্রথমত থাকছে কি আমার এস্টিমেশন, এসেনশিয়াল অফ এস্টিমেশনের মধ্যে কি থাকছে, স্পেসিফিকেশন অফ মেটেরিয়াল, লেটেস্ট মার্কেট কস্ট, প্রাইস লিস্ট, ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল এবং নলেজ পারচেজ, এগুলো হচ্ছে আমার মেনলি থাকছে, ঠিক আছে। এবার এগুলো কি কি থাকবে বা কি কি জিনিস একটু জাস্ট আমি আইডিয়া দিয়ে দেবো, দিয়ে আমি একটা ডায়াগ্রাম দেখাবো তোমাদের কিভাবে সেই ডায়াগ্রামটা করা যায়। আর একটা হচ্ছে কি এস্টিমেশন অফ লোড অফ ওয়্যারিং, যে এস্টিমেশন করবে লোড অফ ওয়্যারিংয়ের ক্ষেত্রে যে এস্টিমেশনটা করবে সেই লোড অফ ওয়্যারিংয়ের ক্ষেত্রে এস্টিমেশনটা কি। দেখো লোড অফ আরেকটা জিনিস থাকে যেটা, সেটা হচ্ছে ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড থাকে, মানে কি কেবল সাইজ, প্রপার কন্ডাক্টার, সেই সাইজগুলো নির্ভর করে। এবার টিউবলাইট কত ফিটের ক্ষেত্রে কত ওয়াটেজের হয় সেটার একটা লিস্ট চার্ট আমি তোমাদের দেব, ঠিক আছে। তাহলে আর একটা কি এর সাথে যোগ করছি, যে এস্টিমেশন অফ লোড অফ ওয়্যারিং, এস্টিমেশন অফ লোড ফর ওয়্যারিং।
তাহলে ওয়্যারিং করার জন্য আমার কত মানে কি লোডটা লাগবে, ঠিক আছে, ওয়্যারিং করার জন্য আমার কি লোডটা লাগবে সেটা আমার দরকার। এবারে দেখো একটা চার্ট আমি তোমাদের দেখাচ্ছি। এই চার্টটা তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে দেখো লেখা আছে আইটেম ডেসক্রিপশন, আর এদিকে আছে দেখো ওয়াটেজ অফ ইচ। টিউব লাইট 4 ফিট 40 ওয়াট, টিউব লাইট 2 ফিট 20 ওয়াট, এইগুলো তোমাদের জানা দরকার, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের আগে জানা দরকার যে বাল্বে আমার কত ওয়াটেজ হবে, 3.3/5 পিন সকেটে আমার কত হবে, ওয়াটার পাম্প মোটরের ক্ষেত্রে কত আমার ওয়াটেজ ক্যারি করবে, এক্সজস্টার ফ্যানের জন্য আমার কত ওয়াটেজ ক্যারি করবে, এবং ইলেকট্রিক হিটারের জন্য আমার কত করবে, বা ওয়াটার পাম্পের জন্য কত করবে। এই টেবিলটা তোমাদের মনে রাখা দরকার, মানে আনুমানিক তোমাদের। এবারে দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা কাকে বলি বলো তো? কাজ করতে করতে যে এক্সপিরিয়েন্সটা হয়। তোমরা যখন কাজ করবে না সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে তোমরা এই কাজ করতে করতে তোমাদের এইগুলো আনুমানিক একটা মাথায় আইডিয়া চলে আসবে যে একটা এয়ার কন্ডিশনার লাগাতে গেলে কত ওয়াটেজ ক্যারি করতে পারে, 1250 থেকে 250-র মধ্যে, মানে 2500-এর মধ্যে। বা একটা এক্সজস্টার ফ্যান লাগাতে গেলে আমার 40 থেকে 60 ওয়াটেজের মধ্যে কারেন্ট ক্যারি করতে পারবে। ক্লিয়ার? এবারে দেখো একটা তোমাদের প্রথমত যেটা আমি করাবো সেটা হচ্ছে কি, এবার সিলেকশন অফ কেবল কন্ডাক্টর। কেবল কন্ডাক্টরের সাইজ কেমন লাগে, ওয়েট। কেবল কন্ডাক্টরের সাইজ, ঠিক আছে। প্রথমে হচ্ছে দেখো 1 নম্বর আমি লিখলাম কেবল কন্ডাক্টর সাইজ। 1 নম্বরে আমি কি লিখলাম, মিনিমাম সাইজ অফ কন্ডাক্টর। তাহলে প্রথমে আমি কি লিখলাম, মিনিমাম সাইজ অফ কন্ডাক্টর। তাহলে মিনিমাম সাইজ অফ কন্ডাক্টর, এই যে কথাটা লিখলাম এটার মানে কি না, মিনিমাম সাইজ অফ কন্ডাক্টর কথাটার মানে হচ্ছে ওয়্যারিং করার সময় কন্ডাক্টর বা কেবল সাইজের যে সিলেকশন করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, মানে এটা মানে কি বলবো পার্ট, এটা একটা ধরনের পার্ট। সেটা কি পার্ট না, যখন কেবল সাইজটাকে আমরা কন্ডাক্টরকে সাইজের ক্যালকুলেশন করার পূর্বে আমাদের প্রথমত জানতে হবে কি, এই যে কন্ডাক্টরটা আমরা ইউজ করছি এর কারেন্ট ক্যাপাসিটি কত, আর কি হচ্ছে এর কারেন্ট ক্যাপাসিটি কত, আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কি, এর কোয়ালিটি কি, এর ভোল্টেজ ড্রপ কি, এটা অবশ্যই আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে মিনিমাম সাইজ কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় না, মেকানিক্যাল এবং আদার্স স্ট্রেস কথা বিবেচনা করে হাউস ওয়্যারিংয়ের ক্ষেত্রে কি হয়, 1.5 mm² ডায়ামিটার যুক্ত সাব সার্কিটের জন্য। তাহলে কি সার্কিটের জন্য বললাম, প্রত্যেকটা জিনিস যেগুলো আমি ইম্পর্টেন্ট সেগুলোই বলছি। সাব সার্কিটের জন্য আমার ওয়্যারিং করার সময় কত, 1.5 mm²। 1.5 mm² আমার কি লাগছে তোমার সাব সার্কিটের জন্য ডায়ামিটার করে হাউস ওয়্যারিংয়ের ক্ষেত্রে লাগছে কপার, বা এটা কি লাগছে কপার, ক্লিয়ার। বা আরেকটা কি জিনিস লাগছে 1.40 mm² সিঙ্গেল স্ট্যান্ডার্ড অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। কি বললাম, সিঙ্গেল স্ট্যান্ডার্ড অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। প্রত্যেকটা জিনিস প্রত্যেকে নোট ডাউন করবে। তাহলে কি বললাম, 1.40 mm² সিঙ্গেল কন্ডাক্টর অ্যালুমিনিয়াম সাইজ কন্ডাক্টর। এইটা হচ্ছে কি হয় না, এছাড়া কি হয় পাওয়ার, এটা আমরা সাব সার্কিটের ক্ষেত্রে বললাম। তাহলে পাওয়ার সার্কিটের ক্ষেত্রে কি হবে না, পাওয়ার সার্কিটের ক্ষেত্রে কি হয় না, পাওয়ার সার্কিটের ক্ষেত্রে তোমার মেন যেটা থাকে সেটা হচ্ছে কি 4 mm² ডায়ামিটারের কপার, আর থাকে কি 2.24 mm² এআই কন্ডাক্টর। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে এমসিকিউ যে কেবল কন্ডাক্টরের সাইজ যদি বলে যে মিনিমাম সাইজ অফ কন্ডাক্টর কেবিলের সাব সার্কিটে কত লাগবে হাউস ওয়্যারিংয়ের ক্ষেত্রে,
1.5 mm² কপার, এবং যদি এআই বলে মানে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর বলে তাহলে কি হবে 1.40 mm²। আর পাওয়ার সার্কিটের ক্ষেত্রে কি হয় না 4 mm² কপার, আর এআই কন্ডাক্টর হচ্ছে 2.24 mm² এআই কন্ডাক্টর। এইটা হচ্ছে তোমাদের যেটা পড়ালাম, এটার হচ্ছে মেন যেটা কথা বলতে চাইলাম আমি, যে কেবিল কন্ডাক্টরের সাইজ, এই কেবিল কন্ডাক্টরের সাইজ প্রথমত কি কি দেখা হয়, মিনিমাম সাইজ অফ কন্ডাক্টর, প্রথমে কন্ডাক্টরের সাইজ দেখা হয়, তারপরে কি হয় কন্ডাক্টরের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, কি বললাম কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি দেখা হয়, আর একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ, আর একটা হচ্ছে মেটাল অফ দ্য কন্ডাক্টর। ক্লিয়ার? পাওয়ার সার্কিট এটা, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, ভোল্টেজ ড্রপ, আর হচ্ছে কি মেটাল অফ দ্য কন্ডাক্টর। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে প্রথমত আমাদের ওয়্যারিং করতে গেলে কি কি লাগলো প্রথমে বললাম, তারপরে এস্টিমেশন করতে হবে, লোডের ওয়্যারিং লোডের এস্টিমেশন করতে হবে, তারপর কি করতে হবে না এই কেবিলের সাইজটা সিলেকশন করতে হবে। এটা জাস্ট একটা আনুমানিক পার্ট বললাম। এবার ডিটেলসে একটা ওয়্যারিং করতে গেলে কি কি লাগে কালকে আরও ক্লাসে বলবো। এতদূর পর্যন্ত যদি কারো না জানা থাকে আমাকে অবশ্যই বলবে, আমি আবার বলে দেবো সেকেন্ড হাফে। ক্লিয়ার?